হ্যালো বন্ধুরা, আমি রিয়াদ হোসেন। আমি আজকে তোমাদের হায়ার ম্যাথের একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করবো, সেটা হলো আমাদের প্রবাবিলিটি। এটা আমরা দৈনন্দিন জীবনে প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা ইউজ করি। এটা আমরা শিখি বা না শিখি তার সাথেও ইউজ করি। সাপোজ আমরা আজকে যখন টিভি খুলি, তখন আমরা যখন আবহাওয়া বার্তা দেখি, তখন তারা বলে আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা এত%, বা আজকে বৃষ্টি হতে পারে বা নাও হতে পারে। এটা কিন্তু আমরা অলওয়েজ আমরা না জেনেও আমরা কিন্তু ইউজ করি। তারপর যদি আমরা খেলায় দেখি, খেলা যখন আমরা কোনো দুইটা দল টস করতে যাই বা জেতার সম্ভাবনা, আমরা বলতে পারি ওই দলটা আজকে জেতার সম্ভাবনা আছে, যে দল ভালো খেলে, অথবা যে দল খারাপ খেলে আমরা বলতে পারি ও আজকে হারতে পারে। অথবা কেউ যদি পরীক্ষায় ভালোভাবে লেখাপড়া করে, তার বলতে পারি যে সে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারে বা না পারে। এই যে করতে পারে বা না পারে, মূলত সম্ভাবনা বা প্রবাবিলিটি বা সম্ভাব্যতা যেটাই আমরা বলি, সেটা হলো আমাদের এইখান থেকেই আমাদের আসছে নর্মালি। সাপোজ আমরা আজকে ধরে নিলাম যে বাংলাদেশ আর ইন্ডিয়া সাপোজ ম্যাচ আছে, বাংলাদেশ আর ইন্ডিয়ার। সো এখানে টসের ক্ষেত্রে সাপোজ ধরলাম বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এবং ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি, তারা টসের জন্য যাইতেছে। সো টসের জন্য গেলে আমাদের টসে নর্মালি জানি আমরা যে একটা কয়েনের দুইটা পার্ট থাকবে, একটা হলো আমাদের হেড নর্মালি, আরেকটা হলো আমাদের টেল। সো আমাদের হেড এবং টেল থাকলে নর্মালি দুইটা ঘটনা ঘটতে পারে, হয় হেড পড়তে পারে, না হয় টেল পড়তে পারে। এখন আমরা ধরলাম আমাদের মাশরাফি বিন মুর্তজা সে হেড চাইলো। সো হেড চাইলে সে তার এখন জেতার সম্ভাবনা কত, সে জিততে পারে কত, হয় সে হেড পাবে না হয় পাবে না। আমরা যদি টোটাল কয়েনটাকে একটা ঘটনা ধরি, তাহলে মাশরাফি বিন মুর্তজার হেড পড়া, যে হেড পাইতে পারে সেটা আমাদের হাফ হবে, অথবা হেড না করতে পারে, অথবা টেল, সেটা আমাদের হাফ হবে। টোটাল কয়েনটাকে যদি আমরা টোটাল একটা ঘটনা ধরি, নর্মালি আমরা এক ধরি, তাহলে সেখানে আমাদের হেড হলো অর্ধেক আর বাকি অর্ধেক হলো নর্মালি আমাদের টেল। সো এখানে আমাদের হেডটা আমরা যে পাইতে পারি সেটা কি, এই হাফ আছে, এবং টেল সেটা আছে কত, এই হাফের ভিতরে। সো আলটিমেটলি এটা দ্বারা কি বুঝাইতেছি, নর্মালি আমাদের কয়েনে নর্মালি দুইটা অংশ আছে, একটা হলো হেড টেল। সো এখানে দুইটা অংশ, এখানে যে 2 লিখেছি এটা হলো কি আমাদের মোট ঘটনা, আর এইখানে যে 1 এটা কি আমাদের ওই যে আমরা যে টেল হেড পাবো, যে মাশরাফি বিন মুর্তজা যে আমাদের হেড চাইতেছে। সো এইখানে আমাদের এখানে কি, এখানে আমাদের হেড পাওয়ার ঘটনাটা। সো এটা হলো কি মাশরাফি বিন যেটা চাইতেছে, দ্যাটস মিন্স যেটাকে আমরা বলতে পারি ওর যে আশাটা ওইটা, দ্যাটস মিন্স যেটাকে আমরা নর্মালি গাণিতিক ভাষায় বলা হয় সেটা হলো অনুকূল ঘটনা। সো নর্মালি হলো আমাদের প্রবাবিলিটি যদি আমরা গাণিতিকভাবে রিপ্রেজেন্ট করতে চাই, সেটা এইভাবেই নর্মালি রিপ্রেজেন্ট করা হয়, সেটা হলো অনুকূল ঘটনা ডিভাইডেড বাই আমাদের হলো মোট ঘটনা। সো বন্ধুরা, আমরা শিখলাম যে সম্ভাবনা কীভাবে আমরা বের করতে হয়, সেটা হলো সম্ভাবনা ইকুয়াল অনুকূল ঘটনা ডিভাইডেড বাই আমাদের মোট ঘটনা। এখন এখানে আমি বলছি যে অনুকূল ঘটনা বা মোট ঘটনা, এই জিনিসগুলোকে আমাদের শিখতে হবে আগে। এখন ঘটনা জিনিসটা কি, আমরা যে এখানে আমরা যে একটা কয়েন নিক্ষেপ করতেছি, এই কয়েনের ক্ষেত্রে আমাদের কয়েনের দুইটা পার্ট আছে, একটা হলো হেড, আরেকটা হলো টেল। এবং হেড এবং এই টেল, এই প্রত্যেকটা জিনিসকে আমরা বলি এক একটা ঘটনা। আমাদের হেড যেরকম একটা ঘটনা, টেল আমাদের একটা ঘটনা। সাপোজ এখানে একটা কয়েনে মোট দুইটা আমাদের পার্ট আছে, একটা হেড টেল। সো এখানে মোট ঘটনা ঘটতে পারে এই একটা দুইটা। সো এখানে 2। এখন আমাদের হেড যদি হেড পাইতে চায়, তাহলে হেড পাইতে গেলে তার অবশ্যই হেড ঘটনা কয়টা আছে, আমাদের একটা। সো এখানে আমাদের অনুকূল ঘটনা কত, 1। সো এভাবে আমাদের যদি প্রবাবিলিটি, আমরা যদি কোনো একটা কয়েন নিক্ষেপ করি, তাহলে তার হেড পাওয়ার সম্ভাবনা হবে আমাদের হাফ। সিমিলার ওয়েতে আমরা যদি টেল পাওয়ার সম্ভাবনা বলি, তখন সেটা হবে কত, হাফ। এটা হলো আমাদের হেড পাওয়ার সম্ভাবনা, আর এটা হলো আমাদের টেল পাওয়ার সম্ভাবনা। নর্মালি এই কনসেপ্ট থেকে যদি আমরা ফার্দার আরও বড় কিছু যাই, সাপোজ আমরা একটা ছক্কা নিক্ষেপ করলাম। আমরা জানি ছক্কার আমাদের পৃষ্ঠ থাকে 6টা পৃষ্ঠে আমাদের 1 থেকে 6 পর্যন্ত আছে। সো আমি এখান থেকে যদি বলি আমি একটা ছক্কা যদি নিক্ষেপ করি, তাহলে ছক্কা নিক্ষেপ করতে গেলে আমি যদি বলি ছক্কায় 2 ওঠার সম্ভাবনা কত, তখন আমাদের 2 ঘটনা আছে কয়টা, একটা 2 ওঠার। সাপোজ এখান থেকে মোট ঘটনা হলো এরকম 1 2 3, এখানে মোট ঘটনা আছে আমাদের 6টা আছে মোট ঘটনা। 6টা ঘটনার ভিতরে আমি যদি বলি ছক্কায় 2 ওঠার সম্ভাবনা কত, 2 ওঠার জন্য যে অনুকূল ঘটনা, সেই অনুকূল ঘটনা হলো আমাদের একটা মাত্র 2। আর টোটাল যে ঘটনা, আমাদের টোটাল ঘটনা হলো 6টা। আমাদের তখন আমাদের সম্ভাবনা আসবে, তখন সেটা হবে আমাদের 6/1/6। যেহেতু আমাদের এখানে অনুকূল, যেহেতু আমরা 2 চাইতেছি, সো আমাদের অনুকূল ঘটনা হলো 2, এই যেটা আছে আমাদের 1 বার। এবং আমরা যেহেতু টোটাল আমাদের ঘটনা আছে 6টা, সো আমাদের নিচে আসবে তাহলে আমাদের 6। এখন আমাদের কিছু এই ঘটনা কাকে বলে বা এইসব কিছু সঙ্গে আমরা একটু পরিচিত হব। সাপোজ আমি যে কয়েনটা নিক্ষেপ করছিলাম, এই কয়েনটা যদি আমি বারবার নিক্ষেপ করতে যাই,
তখন সেটাকে বলা হবে আমাদের পরীক্ষণ। সাপোজ যদি আমাদের খেলায় যদি টস, সেটা যদি একবার ভুল হয়, সেটা যদি বারবার করতে যায় ওই টসটা, তখন ওটাকে বলবো আমরা পরীক্ষণ। আবার চেষ্টা হলো আমি যদি একবারই করি, সাপোজ খেলায় নর্মালি একবারই টস করা হয়, সো একবার যে করছে ওই যে কাজটা নির্দিষ্ট একটা জিনিস পাওয়ার জন্য, সাপোজ হেড পাওয়ার জন্য অথবা টেল পাওয়ার জন্য সে কাজটা একবার করছে, সো তার ওই একবার করাটাকেই বলা হয় আমাদের চেষ্টা বা ট্রায়াল। তারপর আছে আমরা ঘটনা তো আমি আগেই বলেছি, যেরকম আমাদের এখানে আমাদের একটা কয়েনের দুইটা পার্ট আছে, সো এই হেডও একটা ঘটনা হবে, টেলও একটা ঘটনা আমাদের হবে। আবার সাপোজ যদি আমরা ছক্কা নিক্ষেপ করি, তাহলে 1 2 3 4 প্রত্যেকটা আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল এক একটা ঘটনা। তারপর আসছে নমুনা ক্ষেত্র। এখন এই ঘটনাগুলোকে যদি আমি একবার করে নিয়ে যদি আমি সেট সাজাই, সেটাকে রিপ্রেজেন্ট করি, তখন আমাদের সেটা হবে নমুনা ক্ষেত্র। সো এইখানে আমাদের নমুনা ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে এইখানে অবশ্যই সেট দিতে হবে। এটা হলো পরীক্ষার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ জিনিস। এটা হলো আমাদের নর্মালি এমসিকিউতে এই ধরনের ট্রিকই আসবে, যেহেতু আমাদের এখানে দিয়ে দিতে পারে যে নমুনা ক্ষেত্র কোনগুলো হবে। যদি একটা ছক্কা নিক্ষেপ করা হয়, এখানে 1 2 3 দিতে পারে, একবার দিবে ব্র্যাকেট ছাড়া, অথবা একবার দিবে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, অথবা আরেকবার দিবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। যেহেতু আমরা জানি সেটকে আমরা নর্মালি রিপ্রেজেন্ট করি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, সো আমরা যদি একটা ছক্কা নিক্ষেপ করি, তখন আমাদের তার নমুনা ক্ষেত্র হবে এভাবে। সো এটা হলো আমাদের একটা ছক্কা নিক্ষেপ করার নমুনা ক্ষেত্র। এখন আসি আমরা নমুনা বিন্দু বা স্যাম্পল পয়েন্ট। নমুনা বিন্দু কি? আমাদের এই নমুনা ক্ষেত্রের প্রত্যেকটা যে ইন্ডিভিজুয়াল পয়েন্ট, এগুলাকে বলা হবে আমাদের নমুনা বিন্দু। সো আলটিমেটলি আমরা যেটাকে আমরা বলতেছিলাম ইভেন্ট, সেটা দেখতেছি এই ক্ষেত্রে নমুনা বিন্দু। বাট ইভেন্ট বা নমুনা বিন্দু সব ক্ষেত্রে আমাদের সমান হবে না। সাপোজ আমি এই ছক্কার ক্ষেত্রেই বলতে যাই, আমি যদি ছক্কার ক্ষেত্রে নর্মালি যে বললাম, এই ছক্কায় জোর পাওয়ার যে আমাদের প্রবাবিলিটি বা সম্ভাবনা, সেটা যদি বের করতে চাই, তখন আমাদের এখানে জোর পাওয়ার ঘটনাগুলো আসবে। মানে এখানে নর্মালি এটাকে বলতে পারি আমরা জোর পাওয়ার ঘটনাটা। এটা হলো জোর পাওয়ার ঘটনা। কিন্তু এইখানে নমুনা বিন্দু কোনগুলা? নমুনা বিন্দু হলো আমাদের এইগুলা। বাট অনেক ক্ষেত্রে আমি যদি বলি ছক্কা ইন্ডিভিজুয়াল কোনো 1 2 3 এগুলা বলতে যাই, তখন আমাদের ঘটনায় 1 আসবে, তখন ঘটনা 2 3 এরকম করে ঘটনাগুলো আমাদের চলে আসবে। বাট তখন ক্ষেত্রে দেখা যাবে নমুনা বিন্দু এবং ঘটনা সেম। বাট এই ক্ষেত্রে নমুনা বিন্দু এবং ঘটনাটা আমাদের সেম হইতেছে না। সো আমরা এখন নমুনা বিন্দুগুলো কাউন্ট করব। নমুনা বিন্দু কাউন্ট করার ক্ষেত্রে যদি আমরা গাছের এখান থেকে, যদি মেইন পয়েন্ট থেকে আমরা যদি পাতা পর্যন্ত যেতে যাই, তখন আমাদের কি আসবে? এইখান থেকে এই একটা রাস্তায় যাওয়া যায়। সো এটা হলো আমাদের একটা, এখানে এই ঘটনা আছে আমাদের তিনটেই আমাদের হেড আছে। তারপর আরেকটা হতে পারে রাস্তাটা আমি এভাবে গিয়ে এই রাস্তায় যেতে পারি। এই রাস্তায় আমাদের কি কি পয়েন্ট আছে? এই রাস্তায় আছে আমাদের এই পয়েন্টগুলো। তারপর আমি এই রাস্তা থেকে যাত্রা শুরু করে এখান থেকে এখানে যেতে পারি। সো এই রাস্তায় আমরা কি পাবো চলার পথে? আমরা তারপর আমরা যাত্রা শুরু করে এখান থেকে গিয়ে আবার এই পথেও যাইতে পারি, তখন আমাদের সেটা আসবে। এখন যদি আমরা এই পথে যাই, দ্যাটস মিন অ্যাট ফার্স্ট আমরা টেল পেলাম, তারপর হেড পেলাম, তারপর যদি আবার হেড পাই, তখন আমাদের রাস্তাটা হবে এই রাস্তাটা। তখন এই রাস্তা যাওয়ার পথে আমাদের যেগুলা পাবো আমরা, সেটা হলো হেড, টেল, হেড, হেড। তারপর ধরলাম পরবর্তীতে এই রাস্তায় যদি আমরা যাইতে চাই, দ্যাটস মিন আমরা প্রথমবার যখন কয়েনটা নিক্ষেপ করলাম, তখন যদি আমরা টেল পাই, তারপর যদি আবার হেড পাই এবং তারপর লাস্টে যদি আবার টেল পাই, তাহলে আমাদের যদি এই পথে চলে যাই, তখন সেটা আসবে আমাদের তারপর যদি আমরা প্রথমবারও টেল পেলাম, পরের বারও টেল পেলাম, এবং থার্ডবারের বার গিয়ে যদি আমরা হিট পাই, তখন সেটা আমাদের আসবে তারপর। এখন বাকি থাকে আমাদের এই রাস্তায় আমাদের যাওয়া শেষ। এখন বাকি থাকে একটা, ধরলাম প্রথমবার ফার্স্ট যখন আমি কয়েনটাকে আমরা নিক্ষেপ করলাম, তখন আমি টেল পেলাম। দ্বিতীয়বার কয়েনটাকে নিক্ষেপ করলে দ্বিতীয়বার আমি টেল পেলাম, এবং আমরা তৃতীয়বার যখন কয়েনটাকে নিক্ষেপ করলাম, তখন আমরা টেল পাইলাম। তখন আমাদের এই ঘটনাটা আসবে এভাবে, টেল টেল টেল।
সো এইখান থেকে আমাদের কতগুলো পয়েন্ট আসে, মানে কতগুলো পসিবল ঘটনা ঘটতে পারে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। সো আমরা যদি একটা কয়েনকে 3বার পরপর 3বার নিক্ষেপ করি, তখন নিক্ষেপ করলে আমাদের পসিবল যে ঘটনাগুলো পাবো, দ্যাটস মিন যেটাকে বলি আমরা নমুনা ক্ষেত্র। সো আমাদের নমুনা ক্ষেত্রের সংখ্যা হবে আমাদের 8টা। নমুনা ক্ষেত্রের সংখ্যা হবে 8টা, এবং নমুনা ক্ষেত্রটাকে যদি আমি রিপ্রেজেন্ট করতে যাই, তখন এই পসিবল আউটকামগুলোকে যদি আমি একটা সেট দ্বারা রিপ্রেজেন্ট করি একবার করে নিয়ে, তখন যেটা হবে সেইটাই হবে আমাদের নমুনা ক্ষেত্র। এখন এইখান থেকে যদি বলি আমি 3বার হেড পাওয়ার সম্ভাবনা কত, তখন তার অনুকূল ঘটনা হবে আমাদের শুধুমাত্র আমরা এই একটা ক্ষেত্রে পাবো, তখন তার অনুকূল ঘটনা। বাট আমাদের মোট ঘটনা ছিল আমাদের এখানে 8টা, তখন আমাদের একবার পরপর 3বার হেড পাওয়ার সম্ভাবনা আসবে আমাদের 1/8, কারণ এখানে আমাদের মোট নমুনা ক্ষেত্র হলো আমাদের 8টা, বাট আমাদের এখানে অনুকূল যেটা আমরা চাইতেছি, আমাদের ডিজায়ার যেটা, সেটা হলো আমাদের 1। সো আমাদের প্রবাবিলিটির আমরা গাণিতিক সংজ্ঞা থেকে বা প্রথমে আমরা দেখছিলাম যে উপরে থাকে আমাদের যেটা আমরা চাইতেছি, যেগুলো আমাদের অনুকূলে, ওইগুলা ডিভাইডেড বাই হলো আমাদের মোট ঘটনা। তারপর এখান থেকে বিভিন্ন ধরনের, আমি যদি সিমিলার ওয়েতে বলি, আমাদের যে পরপর 3টে হেড পাওয়ার সম্ভাবনা কত, সেটা হবে আমাদের 1/8। এখন আরেকটা আমাদের কনসেপ্ট আছে যে এখানে ঘটতে পারে কি, পরপর 3টে হেড পড়তে পারে অথবা পরপর 3টে হেড নাও পড়তে পারে। সো এই হেডের ক্ষেত্রে হলো এই ঘটনাটা আমাদের ঘটতে পারে অথবা এই ঘটনাটা আমাদের নাও ঘটতে পারে। এই ঘটনা ঘটা এবং না ঘটা দুইটা মিলে হলো আমাদের 1। সো আমরা যদি এই 1 থেকে এই ঘটাটা বিয়োগ দেই, তখন আমরা পাবো এই ঘটনাটা আমরা না ঘটা। নর্মালি এটা যদি আমি এভাবে রিপ্রেজেন্ট করতে যাই, সাপোজ এখানে পরপর 3বার হেড, এটা একটা টোটাল যদি ঘটনা হয়, এটা হয় ঘটতে পরপর 3বার হেড পড়তে পারে, অথবা অন্য কিছু পড়লে সেটা কি পরপর 3বার হেড পড়বে না। দ্যাটস মিন এটা হলো ঘটনা যদি ঘটা, আর বাকিগুলো হবে না ঘটা। সো আমাদের পসিবল ওয়ে এই দুইটা ঘটতে পারে। কোন একটা জিনিসে আমরা যদি বলি কোন একটা ডিজায়ার জিনিস চাই, সেটা হয় ঘটবে, না হয় ঘটবে না। যদি ঘটবে এবং ঘটবে না, দ্যাটস মিন এই দুইটা মিলে যদি আমরা টোটাল একটা কাজ হয়, সম্পূর্ণ একটা কাজ, তাহলে আমি এই সম্পূর্ণ একটা কাজকে যদি আমি এটা দ্বারা যদি আমি ঘটা জিনিসটাকে বিয়োগ দেই, তখন আমরা যেটা থাকবে আমাদের, সেটা হলো আমাদের ওই জিনিসটা আমাদের না ঘটা। নর্মালি এই জিনিসটা থেকে নর্মালি টোটাল হলো আমাদের কোন একটা জিনিস ঘটা এবং না ঘটা মিলে হলো একটা সম্পূর্ণ কাজ। তাহলে ওই এক সম্পূর্ণ কাজ 1 থেকে আমরা যদি ঘটাটাকে বিয়োগ দেই, তাহলে না ঘটা পাবো। আবার সিমিলার ওয়ে আমরা যদি 1 থেকে না ঘটাটাকে বিয়োগ দেই, তখন যেটা পাবো সেটা হলো আমাদের ঘটনা ঘটার পসিবিলিটি। সাপোজ ওখানে আমাদের বললো যে 3টা হেড না পড়ার সম্ভাবনা কত, তখন ওটা বের করতে গেলে আমরা বের করব 1 - 1/8, দ্যাটস মিন যেটা হবে 7/8। সো বন্ধুরা, আমাদের প্রবাবিলিটি আজকে এই পর্যন্তই। যদি তোমাদের এখান থেকে কোনো কিছু বুঝতে সমস্যা হয়, তাহলে আমাদের কমেন্ট সেকশনে জানাই দাও, আমরা পরবর্তীতে তার ডিটেলস সহ জানাবো। এবং এখান থেকে আমাদের আরও কিছু নেক্সট ভিডিওতে আমরা কিভাবে প্রত্যেকটা কিভাবে আরও ফার্দার ওয়েতে নেক্সট তোমাদের কিভাবে সৃজনশীলগুলো প্র্যাকটিস করতে হয়, ওইগুলো নিয়ে আমরা আলোচনা করবো। এবং বইয়ের যে ম্যাথগুলো আছে এগুলো বা তার বাইরে কিছু যেগুলো আমাদের পরীক্ষা আসার পসিবিলিটি, এগুলো কিভাবে অ্যান্সার করতে হয় এবং এগুলো কিভাবে আসে, সো আমরা নেক্সট টাইম আমরা ওইগুলো নিয়ে আলোচনা করবো। সো বন্ধুরা, নেক্সট কোনো ভিডিওতে আমাদের আবার দেখা হবে। ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকো। সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।